नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो आजकेर भिडियोते किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। सबस्क्राइब करा सम्पूर्ण फ्री, ताई जारा जारा भिडियो देखछो एकटा करे सबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तो बंधुरा प्रथमेई जे आपडेटटा दिये शुरू करब, गतकालके आईएसएल एर मंचे माठे नेमेछिलो उड़िष्या एबं पांजाब एफसी। যে ম্যাচটা কিন্তু উড়িষ্যা 1-2 গোলে পাঞ্জাবের কাছে হেরে গেল। তো পাঞ্জাবের যদি পারফরমেন্স নিয়ে কথা বলা যায় তাহলে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু পাঞ্জাবের। গত ম্যাচেও আমরা পাঞ্জাবের পারফরমেন্স দেখেছি, কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে দারুণ পারফরমেন্স দিয়েছিল এবং গতকালকেও কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে। এদিকে উড়িষ্যা একদমই যত দিন যাচ্ছে খারাপের দিকেই চলে যাচ্ছে। বিশেষ করে দেখতে গেলে ওভার এজেড প্লেয়ার নিলে যেটা হয় সেটাই কিন্তু হচ্ছে। আহমেদ জহু, মোর্তাদা ফল এদের কিন্তু নিয়ে প্রবলেম ফেস করতেই হচ্ছে উড়িষ্যা এফসিকে, সেটা বলাই যায়। কিন্তু হুগো বুমো তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি দিচ্ছেনও, কিন্তু একা মিললে তো আর কিছু করা যায় না, সবাইকে নিয়ে 11 জনকেই খেলতে হবে, এই রকম হচ্ছে ব্যাপার। তো এক্ষেত্রে কিন্তু গতকালকে হুগোর একটা শট যেটা গোলকিপারের গায়ে লেগে ওন গোল হয়ে গিয়েছিল, সেইভাবে কিন্তু হয়েছে। এছাড়া পাঞ্জাবের নিহাল সুদেশ তিনি কিন্তু একটা গোল করেন আর লিওন অগাস্টিন তিনি একটা গোল করেন। তো এই নিহাল সুদেশ তার পারফরমেন্স কিন্তু দারুণ, সেটা কার্যত বলাই যায়। এদিকে পেনাল্টিও পায়নি একটা পাঞ্জাব এফসি, যেটা হচ্ছে অময় রানাওয়ার্ডের হাতে কিন্তু বল লেগেছিল। আর প্রথম গোলটা নিহাল সুদেশ করার পর লুকা মার্সেনের জার্সি কিন্তু তুলে ধরেন তাদের দলের কোচ এবং নিহাল সুদেশ দুজনেই কিন্তু তারা তুলে ধরেছিল। তো ব্যাপারটা হচ্ছে তোমরা সকলেই জানো 8 সপ্তাহের জন্য ছিটকে গেছেন লুকা মার্সেন। তো এরপর তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে আজকে মোহামেডানের সাথে এফসি গোয়ার কিন্তু ম্যাচ রয়েছে আইএসএলে। তো আজকে কিন্তু মোহামেডান দুটো দলই গত ম্যাচগুলোতে প্রথম ম্যাচগুলোতে তাদের লাস্ট মুহূর্তে গোল খেয়ে হেরে এসছে, এই হচ্ছে ব্যাপার। মোহামেডান ড্র করতে করতে হেরেছে আর এফসি গোয়াও তাই 1-1 গোলে ড্র করতে করতে হেরেছে, এই হচ্ছে ব্যাপার। তো এবার ব্যাপার হচ্ছে মোহামেডানের কোচ চেরনিসভ তিনি কিন্তু 4-3-3 ফরমেশনে দল নামাতে পারেন। গোলকিপার পদম ছেত্রী, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে ভানলাল জুডিকা, লেফট ব্যাকে রালতে, সেন্টার ব্যাকে বোরা এবং জোসেফ, 3 জন মিডফিল্ডার অমরজিৎ সিং কিয়াম, ক্যাসিমভ এবং অ্যালেক্সিস গোমেজ, 3 জন ফরওয়ার্ডস, রাইট উইং ফরওয়ার্ডে ফানাই, লেফট উইং ফরওয়ার্ডে মাখান ছোটে এবং সেন্টার ফরওয়ার্ডে মানজুকি। আর এফসি গোয়া তারা কিন্তু 4-2-3-1 ফরমেশনে দল নামাবে। গোলকিপার কাট্টিমণি, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে সেরিংটন, লেফট ব্যাকে আকাশ, সেন্টার ব্যাকে ওদেই এবং নিম দর্জি, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার বর্জেস এবং ম্যাকিউক, 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে বরিস, লেফট মিডফিল্ডার ব্রাইসন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার ড্রাজিক, 1 জন ফরওয়ার্ড সাদিকু। তো এইরকম হচ্ছে ব্যাপার। তো গত ম্যাচে আমরা দেখেছিলাম মুদান্তা সিংকে কিন্তু রোকা রাইট ব্যাকে খেলিয়েছিলেন। তো দেখো এটা কিন্তু প্রথম নয়, এর আগে নিখিল পূজারি তিনি কিন্তু রাইট উইংয়ের প্লেয়ার ছিলেন। তো আশিস রায় তিনি হায়দ্রাবাদ ছেড়ে মোহনবাগানে চলে আসার পর তার জায়গায় কিন্তু নিখিল পূজারিকে রাইট উইঙ্গারকে রাইট ব্যাক বানিয়ে দিয়েছিলেন। তো এটা কিন্তু রোকার আন্ডারে বড় কিছু ব্যাপার নয় এবং দারুণ খেলেও ছিলেন একটা সময় কিন্তু এই নিখিল পূজারি রাইট ব্যাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের মতে কেমন হতে পারে বেস্ট প্লেইং 11 অবশ্যই জানিও। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে নুনো রেইসকে নিয়ে। তো মোহনবাগানের এই তারকা মিডফিল্ডার কাম ডিফেন্ডার তিনি তো মোহনবাগানে সাইন করেছেন, তোমরা সকলেই জানো। কবে আসছেন তিনি এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছিলে। তো ইতিমধ্যে নুনো রেইস তিনি কিন্তু ভিসা রিসিভ করেছেন, তিনি কিন্তু ভিসা পেয়ে গেছেন এবং যা খবর রয়েছে রবিবার রাত্রিরের মধ্যেই তিনি কিন্তু কলকাতায় চলে আসছেন, কলকাতায় পা রাখছেন। তো এটা অবশ্যই মোহনবাগান সমর্থকদের জন্য বড়ই স্বস্তির খবর, কারণ মোহনবাগানের মিডফিল্ড পজিশনের যা অবস্থা সেখানে কিন্তু এই নুনো রেইসের মতো একজন প্লেয়ার অবশ্যই কিন্তু স্বস্তি যোগাবে মোহনবাগান সমর্থকদের, সেটা কার্যত বলাই যায়। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের ACL 2 এর ম্যাচ কবে, পরের ম্যাচ কবে ACL 2 এর, এটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে। তো অনেককেই আমি রিপ্লাই দিয়েছি, কিন্তু দেখছি অনেক কোশ্চেন আসছে, আমি ভাবলাম সেই কারণে তোমাদেরকে জানিয়ে দিই। তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের প্রথম ম্যাচ তো ACL 2 এর হয়েই গেছে রাফসানের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ রয়েছে 2রা অক্টোবর ইরানের ফার্স্ট ডিভিশন ক্লাব টাকটার এফসির বিরুদ্ধে রাত 9:30 থেকে কিন্তু এই ম্যাচটা হবে। তো এটা কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, মোহনবাগান কিন্তু খেলতে যাবে, এটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ, এই হচ্ছে ব্যাপার। তো সবটাই তোমাদের কাছে জানিয়ে দিলাম। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।